নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি উপোসের দিনের পারফেক্ট সাবু মাখা রেসিপি। সামনেই শিবরাত্রি, এইভাবে আপনারা অতি অবশ্যই একবার সাবু মাখা করে খাবেন, দেখবেন অপূর্ব স্বাদ হয় এবং ভীষণ পরিমাণে পুষ্টিকর। আগেকার দিনে এই শিবরাত্রি বা উপোসের দিনে কিন্তু ঠান্ডাই খেতে হতো, তাই আমি সম্পূর্ণ সাবু মাখা কোনো রকমের গরমের জিনিস দিয়ে করছি না, সম্পূর্ণ ঠান্ডাই। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। অনেকেই জানেন, কিন্তু আমি কীভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মোটা দানার সাবু। আপনারা চাইলে ছোটো দানার সাবুও নিতে পারেন। 1 কাপ সাবুকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমার 150 গ্রাম সাবু আছে। খুব সুন্দর করে কোনো ময়লা থাকলে বেছে নেব, তারপর ধুয়ে 2-3 বার করে জল পাল্টে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দেব ঘন্টা 3-এর জন্য। ছোটো দানার সাবু হলে 1 ঘন্টার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। মোটা দানা বলে এখানে আমার 3 ঘন্টা টাইম লেগেছে। 3 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, অনেকটা জলই শোপ করে নিয়েছে। সাবুদানাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার সমস্ত জল থেকে সাবুদানাগুলো ছেঁকে নেব। সাবুদানা থেকে সব জল আমি ছেঁকে নিলাম। এরপর দিয়ে দেব 1 কাপ দুধ। এখানে দুধটা একদমই ঠান্ডা আছে, কোনো রকমভাবে আমি গরম করিনি, নর্মাল রুম টেম্পারেচারে রেখেছিলাম। যেহেতু শিবরাত্রি স্পেশাল আমি করছি, তাই এখানে দুধটা কিন্তু গরম করে নিই। শিবরাত্রিতে ঠান্ডা খাবার প্রচলনই আছে, আপনারা চাইলে দুধ গরম করে নিতে পারেন। গরম করে ঠান্ডা করে তারপর সাবুর মধ্যে দেবেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফল। ফলের মধ্যে এখানে আছে আমার আঙুর, কালো আঙুর, আপেল আর কলা। এখানে আমি কাঁঠালি কলা ব্যবহার করেছি। সমস্ত ফল একে একে আমি সাবুর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আরও অনেক রকমেরই ফল দিতে পারেন, বেদানা, কমলা লেবু, আমের সিজন হলে আম, এই ধরনের ফলও ব্যবহার করতে পারেন, কিংবা সামান্য পেঁপে। সব ফল আমি সাবুর মধ্যে দিয়ে দেব। তারপর ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটগুলো আমি আগে থেকে ভিজে রেখেছিলাম। ড্রাই ফ্রুটের মধ্যে এখানে আছে কাজু, কিশমিশ, আমন্ড। সমস্ত ড্রাই ফ্রুট আর ফল সাবুর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই সময় সামান্য পরিমাণে নারকেল কোড়াও দিতে পারেন। নারকেল কোড়াটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এবার আমি খুব সুন্দর করে হাতার সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কলা আর সাবু একসাথে আগে মেখে নিতে পারেন, হাতে খুব ভালো করে চটকে নিতে পারেন। সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে বাতাসা। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু চিনির থেকে এই বাতাসা দিয়ে একবার সাবু মাখা করে খাবেন, দেখবেন অপূর্ব স্বাদ হয়। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বাতাসাটা মিনিট 2 বাদেই কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। সমস্ত কিছু এইভাবে আমি হাতের সাহায্যে একটু সামান্য চাপ দিয়ে মিশিয়ে নেব। যে কোনো ব্রতর দিন কিংবা যে কোনো নিরামিষ দিনে, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা অনেকেই পালন করে থাকেন, সেসব দিনেও কিন্তু এইভাবে আপনারা ফল আর সাবু দিয়ে এইভাবে সাবু মাখা করে খাবেন, অত্যন্ত লোভনীয় হয়। বিশ্বাস করুন, হাতে না চটকে এইভাবে একবার অতি অবশ্যই আপনারা করে খাবেন। আজকে আমার এই সাবু মাখা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই আসবো আরেকটি অন্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।